ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড গত 27 এপ্রিল 2025 জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়েছিল। পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, কোথাও কোনো অভিযোগ ওঠেনি। বোর্ড পরিকল্পনা করেছিল যে জুন মাসের 5 তারিখ ফলাফল প্রকাশ করবে। সেই মতো জয়েন্ট এন্ট্রান্স বোর্ড প্রস্তুতিও নিয়েছিল, কিন্তু এর মধ্যে ওবিসি সংক্রান্ত বিষয়টি বিচারাধীন হয়ে পড়ে। আপনারা সবাই জানেন যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কেবলমাত্র পরীক্ষা নেয়। 2014 সালে ওয়েলকাম এভরিওয়ান। জেএন পাস ইউজি 2025 ফর্ম ফিল আপ এনএম জিএনএম ফর্ম ফিল আপ 2025 ডেটা সংক্রান্ত আজকের ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলছে। এই মুহূর্তে যে সবচেয়ে বড় আপডেট, বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করে দেব। কবে হতে পারে জেএম পাসের পরীক্ষা বা ফর্ম ফিল আপ, কবে হতে পারে ডাব্লিউবিজি বোর্ডের তরফ থেকে কি অফিসিয়াল আপডেট হলো, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড কি জানাচ্ছে, এই ব্যাপারে বিস্তারিত তথ্য শেয়ার করব। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। জেএন পাস, সিটি, বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল, বিএইচ, এনএম, জিএনএম 2025 সমস্ত আপডেট তোমরা এখানেই পাবে। সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো। পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছ সেটি প্রেস করে দাও এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করো। পাস, ইউজি, এনএম, জিএনএম নিয়ে টেনশন করছো, তারাও যাতে রিলিফ পেতে পারে। তো সবচেয়ে যেটা বড় আপডেট দেখা, আগের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে এই মুহূর্তে যে আপডেট উঠে আসছে যে আগস্টের শেষ সপ্তাহে জেএম পাসের পরীক্ষা হতে পারে। কারণ ইতিমধ্যে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে বিসিডাব্লিউইউ যে ওয়েবসাইট রয়েছে, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ারের যে ওয়েবসাইট রয়েছে অগ্রহ শ্রেণী কল্যাণের, সেখানে পুনরায় কিন্তু ওবিসি শো করছে। এতদিন ধরে ওবিসি শো করছিল না, কিন্তু ওবিসি শো করলেও সেখানে ওবিসি এ এবং ওবিসি বি আলাদা করে শ্রেণীবিন্যাস নেই, অর্থাৎ 2010-এর আগে তালিকাকে ধরেই সেখানে কিন্তু ওয়েবসাইট শো করছে। যদিও কলকাতা হাইকোর্ট এটার হেয়ারিং ছিল, কিন্তু এর মূল বিষয়টি যেহেতু এটি সুপ্রিম কোর্টের বিচারধানী, তাই সুপ্রিম কোর্টের এর জাজমেন্ট না আসা পর্যন্ত কিন্তু এটা হোল্ড থাকবে। এবং এরই মাঝে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের পক্ষ থেকে একটি বিস্তারিত তথ্য শেয়ার করে দিচ্ছি। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেল নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। জেএন পাস সংক্রান্ত সমস্ত তথ্য আপডেট এখানেই পাবে। তো দেখো, প্রথম কথা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে, তাদের কাজ পরীক্ষা নেওয়া। ঠিক আছে, যেহেতু রেজাল্ট বের করতে গেলে, কাউন্সেলিং প্রসেস পরিচালনা করতে গেলে তাদেরকে কিছু ল বা রেগুলেশন বা নীতিগত পদ্ধতি মেনটেনের করতে হয়, যে কারণে তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের রেজাল্টও প্রকাশ করতে পারছে না। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে রেজাল্ট কিন্তু একদম রেডি দেখা। তো এটা কিন্তু প্রায় প্রসেস চলে, ডাব্লিউবিজি রেজাল্ট বেরোবে, কাউন্সেলিং শুরু হবে, তারই মাঝে জেএন পাসের পরীক্ষা হয়, যেন মাসের রেজাল্ট বের হয়, তারপরে এনএম জিএনএম পরীক্ষা হয়, এনএম জিএনএম রেজাল্ট বের হয়, তারপরে জেএন পাসের কাউন্সেলিং হয়। প্রথমে ডাব্লিউবিজি এর কাউন্সেলিং হয়, তারপরে জেএন পাসের ইউজির কাউন্সেলিং হয়, তারপরে এনএম জিএনএম এর কাউন্সেলিং হয়। ঠিক আছে, এগুলো আমরা সকলেই জানি। তো দেখো, বাই প্রসেস এখনো কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড তাদের রেজাল্ট অর্থাৎ ফল প্রকাশের করতে পারেনি। তার কারণ কি? কিছু নীতিগত বাধা রয়েছে। নবান্ন থেকে গ্রিন সিগন্যাল এলেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড তাদের রেজাল্ট প্রকাশ করে দেবে। কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কিন্তু পরীক্ষা নিতে পারে। সেক্ষেত্রে জেএন পাসের পরীক্ষা হবে কি হবে না, দেখো এক্ষেত্রে জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টের যে হেয়ারিং তার উপরেই কিন্তু নির্ভর করছে। খুব বেশি ঢিলে হলে কিন্তু পরীক্ষা নেওয়া সম্ভব হবে না, কিন্তু আগস্ট মাসে একটা চান্স থেকে যাচ্ছে পরীক্ষা হওয়ার। কারণ ইতিমধ্যে বিভিন্ন কলেজ বা স্কুলগুলিতে যেখানে সেন্টার হয় জেএন পাসের ইউজি, সেই সেন্টারগুলো ফাঁকা রয়েছে কিনা বা সেই সেন্টার সংক্রান্ত নোটিশ কিন্তু বেশ কিছু স্কুল বা কলেজে পৌঁছেছে। তার ভিত্তিতে আগস্টে 10 পাস হতে পারে, কিন্তু খুব বেশি ঢিলে হলে কিন্তু হবে না। ঠিক আছে, আমরা সকলেই দেখছি যে মাসের কাউন্সিলিং কিন্তু হয়নি, 1 বছর ধরে বন্ধ রয়েছে। সুতরাং পদ্ধতিগত ত্রুটি রয়েছে বা নীতিগত যেহেতু প্রবলেম রয়েছে, তো সুতরাং এই মুহূর্তে কিন্তু সুপ্রিম কোর্টের দিকে আমাদের সকলের নজর থাকছে। কিন্তু আগস্ট মাসে মোটামুটি কিন্তু একটা পরীক্ষা হওয়ার চান্স রয়েছে। তার বেশি ঢিলে হলে কিন্তু পরীক্ষা নেওয়া আর সম্ভব হবে না। বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড গত 27 এপ্রিল 2025 জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়েছিল। পরীক্ষাটি
সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়, কোথাও কোনো অভিযোগ ওঠেনি। বোর্ড পরিকল্পনা করেছিল যে জুন মাসের 5 তারিখে ফলাফল প্রকাশ করবে। সেই মতো জয়েন্ট এন্ট্রান্স বোর্ড প্রস্তুতি নিয়েছিল, কিন্তু তার মধ্যে ওবিসি সংক্রান্ত প্যারাধানি হয়ে পড়ে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থাকো, সুস্থ থাকো।